আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রায়ান্স মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, তাই ঘরে ঘরে জ্বর সর্দি কাশি লেগেই আছে। আর এই সময় খাবারের রুচিটা একদম থাকে না। তবে আমার এই রেসিপিটি ফলো করে যদি এই ভর্তাটি আপনারা তৈরি করেন, তাহলে অবশ্যই খাবারের রুচি ফিরে আসবে এবং অনায়াসে আপনারা 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর এটি সেম ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে তৈরি করব। চলুন তাহলে দেখে নিই এই ভর্তাটি আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি সিমকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সামনে এবং পিছে দিয়ে কিভাবে কেটেছি তা দেখিয়ে দিলাম। আর এখন আমি ভালো করে ধুয়ে সিমগুলো একটি পাত্রে সিদ্ধ করতে দিয়ে দিব। আপনারা চাইলে স্টিম করেও নিতে পারেন পানিতে যদি সিদ্ধ করতে না চান। আমার সিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন পানিটা ঝরিয়ে নিব। আমি একটি স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। অন্য একটি পাত্রে আমি কিছুটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবং এগুলো একটু ভেজে নিব। হালকা করে ভাজবো, খুব বেশি ভাজতে হবে না। কাঁচামরিচ তেলে নেওয়া বা ভাজার সময় খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ফুটে আসে এবং ফুটে হিট লাগার পর কাঁচামরিচ ফুটে যায়। সে কারণে একটু দূরে থেকেই কাঁচামরিচ ভাজতে হবে। আমার সিমগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি একটি পাত্রে সিমগুলো নিয়ে নিয়েছি এবং একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সিমগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায়ও এটা বেটে নিতে পারেন। আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওগুলো দেখছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার জন্য, যাতে করে পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এখন আমি তেলে রাখা মরিচগুলো দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন এতগুলো মরিচ, আসলে সিম দিয়েছি তো তাই মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। সিম ছাড়া যদি হয় সেক্ষেত্রে আপনার মরিচটা কম দিয়ে শুধু ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন। আমি ধনিয়া পাতা আর কাঁচা মরিচ এবং সিমগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে খুব মসৃণ একটি পেস্ট হয়। আমি একটি চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সবগুলো মসৃণভাবে মিশে যায়। আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই এভাবে এই সিমের কাঁচামরিচ আর ধনিয়া পাতার ভর্তাটা তৈরি করে খেয়ে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। আর এভাবে যদি আপনারা ভর্তাটি তৈরি করেন তাহলে অনায়াসে 1 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে আপনারা এটি খেতে পারবেন। আমি এখানে 1 মুঠো পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে হালকা করে ব্লেন্ড করেছি। আমি এখানে বেশি পেস্ট করিনি, কারণ কাঁচা পেঁয়াজের যে পানিটা, ওই পানিটা যদি বেশি বের হয়ে যায় তাহলে ভর্তাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই আমি আলতো করে ব্লেন্ড করেছি। সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং সরিষার তেল। আর এখানে অবশ্যই বলবো সরিষার তেলটি আপনারা দিতে চেষ্টা করবেন, এতে করে ভর্তার স্বাদ অনেকাংশে বেড়ে যায়। আমার ভর্তাটি তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে আরও কিছু পরিমাণ কুচি করা পেঁয়াজ মিশিয়ে দিব, কারণ এই ভর্তায় পেঁয়াজের পরিমাণটা যত বেশি হবে ভর্তার টেস্টটাও তত বেড়ে যাবে। আর যারা পেঁয়াজ পছন্দ করেন না তাদের কথা আর কি বলবো, তবে যা ভর্তার মধ্যে পেঁয়াজ পছন্দ করে না এরকম মানুষ মনে হয় কমই আছে। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার ভর্তাটি কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজা এই ভর্তাটি। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।